হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। রামাদান মোবারক সবাইকে। তো এই তো রমজানের ১ম এবং ২য় দিন কি করলাম সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। ছোট্ট একটা ভ্লগ শেয়ার করব। তো সবার ফার্স্টে চাঁদ রাতের দিন আমি একটু রুমটাকে একটু ডেকোরেশন করে নিলাম। তারপর ১ম তারাবি আলহামদুলিল্লাহ। আমরা সারা বছর এই দিনটার অপেক্ষায় থাকি, এই ৩০ দিন মাসব্যাপী। তো এই তো তারাবি পড়ে দেন কোরআন শরীফটা পড়ে আমি সেদিন রাতে আর কোনো ভিডিও নেওয়া হয়নি। এটা হচ্ছে আমার পরের দিন, ১ম রোজার দিন। তো অ্যাজ ইউজুয়াল আমাদের মেয়েদের সবারই শরবত বানাইতে হয় নিজেদের ঘরে ইফতারের জন্য। তো আমার মতো কে কে এই ডিউটিটা পেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। তারপরে সব ফল টল কেটে নিলাম। আর সেদিন আহামরি তেমন ভাজা পোড়া কিছুই আমরা খেতে পারিনি। সেটা কেন খেতে পারিনি আমি একটু পরেই বলে দিব। তারপর সেদিনও আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। তারপরে সাহারি টাইম, ফজরে নামাজ পড়ে শুয়ে পড়লাম। এটা হচ্ছে আমার দ্বিতীয় রোজার দিন। তো উঠেই নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে ইফতার তৈরি করার জন্য আগে থেকে সব কিছু প্রিপারেশন করে নিলাম। আর প্রথম রমজানে ভাজা পোড়া কেন খেতে পারিনি, আমাদের একদমই গ্যাস ছিল না। আজানের পরে আমাদের গ্যাস আসছে। তো সেদিন আর আমাদের যা ফ্রোজেন আইটেম ছিল সেটা হচ্ছে আমরা আজানের পর জাস্ট হালকা একটু ভেজে আমরা কোনোরকম ফার্স্ট রমজানটা শেষ করেছি। তো দ্বিতীয় রমজানে আমরা আজানের অনেক আগেই সব কিছু রেডি করে রেখেছি। তো আমি আলু চপ, ডিম চপটা রেডি করে রেখে দিলাম যেন আজকে আমাদের ইফতারে কোনো লেট না হয়। তো আমি তো এই তো ডিম চপটা বানিয়ে এখন আমি ডিমের মধ্যে এটা আমি কোটিং করে নিব। তো ডিম চপ আর আলু চপ হচ্ছে আমাদের ইফতারের মধ্যে সবারই প্রিয় একটা খাবার। তো আমি সবগুলোই তো বানিয়ে ফেললাম। ডিম চপ, আলু চপ আমি ডিমের মধ্যে কোটিং করে ভালো মতো আমি সবগুলো রেডি করে নিলাম। তো আমাদের মতো অবস্থা আপনাদেরও কি হয়েছিল এরকম? আপনাদেরও কি বাসায় গ্যাস ছিল না? যদি না থাকে অবশ্যই কিন্তু জানাবেন। তো আলহামদুলিল্লাহ আজকে দ্বিতীয় দিন আমরা ভালোভাবে ইফতার করতে পেরেছি। সব ভাজা পোড়া সব কিছু আগের থেকেই রেডি করে রেখেছিলাম। তারপর ফল টল সব কিছু কেটে সব কিছু প্লেটে রেডি করে রাখলাম। দেন আজান পড়লো, তারপরে ইফতার করলাম। আর আমাদের প্রিয় এই মুড়ি মাখা ছাড়া তো আমার ইফতার কমপ্লিটই হয় না। তো এই ছিল আমার প্রথম আর দ্বিতীয় রমজান। আল্লাহ হাফেজ।